এখন আমি হেভেনে যাচ্ছি, চলো তোমাদেরকেও হেভেনের দর্শন করাই। আর সেখানে যাওয়ার জন্য তো অনেক এনার্জি লাগবে, তাই ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম শুকনাতে। সেখান থেকে নিয়েছিলাম এই ব্রেড টোস্ট আর লাল চা, খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই সামনের দৃশ্যটা দেখো জাস্ট। আর ফাইনালি চলে এলাম হেভেনে। এই হেভেনে কিন্তু একটা ভ্যালিও আছে। আসলে এই জায়গাটার নাম হচ্ছে হেভেন ভ্যালি, আর এই জায়গাটা কার্শিয়াং এ অবস্থিত। ভীষণ সুন্দর নিরিবিলি একটা জায়গা। যদি সারাদিনের স্ট্রেস টেনশন থেকে একটুখানি রিলিফ চাও, তাহলে অবশ্যই এই জায়গা থেকে 1-2 ঘন্টা হলেও সময় কাটিয়ে যাও। যারা খুব শান্তপ্রিয় মানুষ, যেমন আমি খুব কথা কম বলি, চুপচাপ থাকতে বেশি পছন্দ করি, আমার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে এসে জাস্ট চোখটা বন্ধ করে নেচারটাকে অনুভব করতে হবে। দেখবে আমাদের যত স্ট্রেস টেনশন যা কিছু আছে, কয়েক ঘন্টার জন্য হলেও সেই জিনিসগুলো দূর হয়ে যাবে। আমাদের জীবনে মানসিক শান্তিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আর সেটা আমরা যে সমস্ত জায়গায় থাকি সেখান থেকে পাওয়াটা সম্ভব না। তাই যদি এরকম জায়গায় যাওয়া যায়, সেখানে গিয়ে কয়েক ঘন্টার জন্য হলেও মানসিক শান্তিটা ভীষণভাবে পাওয়া যায়। একটা অন্য রকমের অনুভূতি হয়, মাইন্ডটা ক্লিয়ার হয়ে যায়, সমস্ত কিছু ভুলিয়ে জাস্ট মনে হয় চুপচাপ এখানে বসে সামনের দিকে দেখি আর সমস্ত পরিবেশটাকে অনুভব করি। অনেকটা সিঁড়ি ভেঙে এই জায়গাটাতে পৌঁছাতে হয়। আর ওখানে ওঠার কিছুক্ষণের মধ্যেই দেখলাম কয়েকটা লোকাল মেয়েরাও এলো। ওরা নাকি এখানে প্রায় আসে। তারপরে গান চালিয়ে নাচ করলো, মুড়ি মেখেছিল, আমাকে টেস্ট করার জন্য দিল। বেশ ভালো মেখেছিল মুড়িটা, ওটার মধ্যে ওয়াইও দেওয়া ছিল। অ্যাকচুয়ালি নেপালিরা ভীষণ ওয়াই খেতে ভালোবাসে, তো ওটাই দিয়েছিল। আর ওটা কিন্তু মনের দিক দিয়ে না ভীষণ ভালো হয়, খুব মনটা ভালো হয় ওদের। তারপরে আমরা সবাই মিলে অনেক আড্ডা মারলাম। তো এই করতে করতেই সময়টা কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমরা একটু জাস্ট জায়গাটা দেখো। আর এবারে বাড়ি ফেরার পালা। ঠান্ডাতে প্রায় আমি অস্থির হয়ে যাচ্ছিলাম। আসলে গরমও লাগছিল, ঠান্ডাও লাগছিল, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। জিম টিম করে কোনো লাভ হয় না খুব একটা, ওই হাঁসফাঁস করতে থাকে শরীরটা যখন এতটা হাঁটতে হয়। তো যাই হোক, এখন ফিরি বাড়িতে। দেখো জায়গাটা জাস্ট কি সুন্দর, মানে একটু ভয় ভয় তো লাগবেই। আর সন্ধেবেলা আসলে তো কোনো কথাই নেই। এই দিনের বেলাতেই যা নিস্তব্ধ, নিজের নিঃশ্বাসটাও ক্লিয়ারলি শোনা যাচ্ছিল। তারপরে ওখান থেকে নামার পরে একটা জায়গায় খেতে আসলাম। তো ওখানে এসে দেখলাম যে এতগুলো সুন্দর সুন্দর দেখতে ডগি আছে। আর এই যে, আমি না ওর নামটা ঠিক জানি না, তবে ওকে নাকি খেতে এনেছিল ওরা, মানে যে ওনার। তো না খেয়ে ওকে মানে এভাবে পুষে রেখেছে, আর এত বড় হয়ে গেছে। বললো আর কোনোদিনও খাবে না, এইভাবেই ওকে রাখবে। আরও 2-3টে আছে বাইরে, ওদেরকে নিতে পারিনি। তারপর ওখান থেকে এই তাইপোটা নিয়েছিলাম, আর ওদের কাছে শুধুমাত্র এই তাইপোটাই অ্যাভেলেবেল ছিল, মোমো ছিল না। ওভারঅল টেস্ট ওয়াইজ ভালোই ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল যে যেহেতু এতটা বেশি ময়দা, ভেতরে কিছু কিছু ময়দাগুলো জমাট বেঁধে কেমন যেন লাগছিল, মানে এত ময়দা খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। আর এখন বাড়ি ফেরার পালা। বেশ ভালোই কাটলো কয়েক ঘন্টা, মাইন্ডটা অনেকটা ফ্রি হলো। দেখো রাস্তাটা কি ভয়ানক, তাই না? চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর পারলে শেয়ারও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।